তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তাম পৃথিবীর জমিনের মধ্যে মাত্র দুইটা ভয়ই আছে। একটা ভয় হলো মৃত্যুর ভয়। তাম জমিনের সমস্ত প্রাণীরাও যদি তোমাকে আক্রমণ করে, সমস্ত হিংস্র প্রাণীরাও যদি তোমাকে ক্ষত বিক্ষত করে ফেলে, আমি আল্লাহ যদি মৃত্যু না দেই, তোমার মৃত্যু হবে না। কথা ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল মৃত্যুটা আমার হাতে। আর মৃত্যু যদি আমার হাতেই হয়ে থাকে, মৃত্যুর ভয় যদি তোমার ভিতরে থাকে, সেই ভয়টাও আমাকেই ভয় করতে হবে। কথা ঠিক না? আরেকটা 2 নম্বর যেটা ওয়াজাল, সেটা হলো সম্মানের ভয়। আজকে দেখেন, আমরা বাবাকে সম্মান করি, উস্তাদকে সম্মান করি, শিক্ষককে সম্মান করি, টিচাররে সম্মান করি। শিক্ষকরে কেন সম্মান করি? সে আমাকে শিক্ষা দিতেছে, লেখাপড়া করাইতেছে, যেটা জানি না সেটা জানাইতেছে। কথা বুঝতেছেন? বাবাকে সম্মান করি কেন? বাবা আমাকে লালন পালন করছে, বড় করছে। বাবা আমাকে জন্ম দিছে, যখন কাপড়ের প্রয়োজন হয়েছে তখন কাপড় দিছে, যখন খাবারের প্রয়োজন হয়েছে তখন খাবার দিছে, যখন চিকিৎসার প্রয়োজন হয়েছে চিকিৎসা দিছে, যখন যেটা যেভাবে প্রয়োজন হয়েছে তখন সেটা সেভাবেই বাবা দিছে। এজন্য বাবাকে ভয় করি, বাবার সামনে কোনো অন্যায় করি না, বাবার সামনে কোনো খারাপ কাজ করি না। এমনকি কোনো একটা ছেলে যদি খারাপ কাজে লিপ্ত থাকে, বাবা আসতেছে দেইকা এই খারাপ কাজটা চাইরা বাস বাবাকে বোঝানোর চেষ্টা করে যে আমি এই কাজ করি নাই। কথা ঠিক না? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, বাবা আপনাকে লালন পালন করছে কয় বছর? 10 বছর, 20 বছর, 30 বছর। 30 বছরও লালন পালন করে না। একজন বাবার জন্য তার সন্তানের ছেলে হলে তার লালন পালনের দায়িত্ব হলো বালেগ হওয়ার আগ পর্যন্ত। আর যদি মেয়ে হয় তাহলে তার লালন পালনের দায়িত্ব হলো বিয়ে দেওয়ার আগ পর্যন্ত। এরপরেও একটা সন্তান বালেগ হওয়ার পরেও যদি বাবা তার দেখাশোনা করে, লালন পালন করে, খরচের ভার বহন করে, তাইলে এটা বাবা তার সন্তানের প্রতি ইহসান করছে, এটা আলাদা সওয়াব। আমার কথা বুঝতেছেন? তো যাই হোক, যে বিষয়টা আমি বুঝাতে চাচ্ছি সেটা হলো, আপনার বাবা আপনাকে লালন পালন করছে, খাবারের সময় খাবার দিছে, চিকিৎসার প্রয়োজন হইলে চিকিৎসা দিছে, লেখাপড়ার প্রয়োজন হইলে লেখাপড়া করাইছে। এই জন্য যদি বাবাকে দেখে আপনি অন্যায় থেকে বিরত থাকতে পারেন, বাবার সামনে অন্যায় না করতে পারেন, যেই মালিক মহান আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে অস্তিত্ব দিছে, তাম পৃথিবীর সমস্ত বাবা মিলেও একজন সন্তান দুনিয়াতে আনতে পারবে না যদি আল্লাহ না দেয়। কথা ঠিক না? তাম পৃথিবীর সমস্ত বাবারা মিলেও একজন সন্তান দুনিয়াতে আনতে পারবে না যদি মহান আল্লাহ কোনো সন্তানকে দয়া করে, মায়া করে তার মার রেহেমের মধ্যে না দেয়। তাহলে বোঝা গেল, প্রথম যে আপনা আমাকে সেবাটা দিচ্ছে, প্রথম যে আপনা আমাকে ইহসান করছে, অনুগ্রহ করতেছে, সেটা আল্লাহর পক্ষ থেকে। এজন্য আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তুমি যদি তোমার বাবাকে কিছুদিন খাবার দাবার করানোর কারণে, পোশাকাদি দেওয়ার কারণে, অথবা তোমাকে লেখাপড়া করার কারণে, তোমার হাজত পুরা করার কারণে তুমি তোমার বাবাকে ভয় করো, আর এই বাবার ভয়ে বাবার সামনে অন্যায় না করো, আমি মালিক যে তোমাকে এত কিছু দিলাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, শুধু এটাই না, আমি মালিক তো তোমার গোটা অস্তিত্বটাই দিলাম। তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তুমি যে দুনিয়া আসবা এটা কেউ জানতোই না। তোমার নাম যে বাইজিদ হবে, তোমার নাম যে আব্দুর রহমান হবে, আব্দুস সুবান হবে, এটাও কেউ জানতো না। আমি আল্লাহ তোমাকে পুরা অস্তিত্বটা দিয়েছি। তাহলে বাবার সামনে যদি অন্যায় না করতে পারো, আমার অস্তিত্ব গ্রহণ করে, আমার নিয়ামত গ্রহণ করে আমার সামনেও তুমি গুনাহ করতে পারো না, অপরাধ আর নাফরমানিতে লিপ্ত থাকতে পারো। কথাটা বুঝাইতে পারলাম? আমি বাবাকে ফাঁকি দিয়ে গুনাহ করতে পারি, আমি আমার শিক্ষককে ফাঁকি দিয়ে গুনাহ করতে পারি, আমি আমার মাকে ফাঁকি দিয়ে অন্যায় করতে পারি, আমি আমার চাচা এলাকার মুরব্বীদেরকে ফাঁকি দিয়ে গুনাহ করতে পারি, কিন্তু আল্লাহি তাল্লাহি লিল্লাহি, আল্লাহর কসম করি বলি, বাবা মাকে ফাঁকি দেওয়া যায়, শিক্ষককে ফাঁকি দেওয়া যায়, বাবাকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মহান মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় না। আপনি ঘরের ভিতরে দরজা লাগায় গুনাহ করবেন, আল্লাহ কয় বান্দা আমি দেখি। পানির নিচে ডুব দিয়া গুনাহ করবেন, আল্লাহ কয় আমি দেখি। বিশাল বড় মরুভূমির মাঝখানে, যেখানে কোনো গাছপালা নাই, পশু পাখি নাই, কোনো মানুষ নাই, সেখানে গুনাহ করবেন, আল্লাহ কয় আমি দেখি। তার মানে বোঝা যায়, একজন বান্দা যেখানেই গুনাহ করে সেখানেই আল্লাহ দেখে। আর যদি কাহারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার পরে, নিয়ামত গ্রহণ করার পরে তার সামনে অন্যায় না করা যায়, আসমানের নিচে জমিনের উপরে একজন মানুষের অন্যায় করার কোনো জায়গা নাই। কথাটা বুঝাইতে পারছি না? আসমানের নিচে জমিনের উপরে একজন মুমিন বান্দার, মুসলমান বান্দার অন্যায় করার কোনো জায়গা নাই।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দা আসমানের নিচে জমিনের উপরে অনেক মানুষ আছে, সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলি নাই, আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যারা আছো, আমার উপরে ঈমান এনেছো যারা, আমাকে বিশ্বাস স্থাপন করেছো যারা, কোরআনকে মানো যারা, রসুলকে মানো যারা, নিজেকে ঈমানদার বলে পরিচয় দেও যারা, তাদেরকে ডাক দিয়ে বলতেছি তোমরা আমাকে ভয় করো। ভয়ের দুইটা অর্থ, একটা অর্থ হলো খৌফ আর একটা অর্থ হলো ওয়াজাল, মৃত্যুর ভয়, সম্মানের ভয়। মৃত্যুর ভয় যদি করতে হয় এটাও আল্লাহকে করতে হয়, সম্মানের ভয় যদি করতে হয় এটাও আল্লাহকে করতে হয়। ব্যাখ্যা বিশ্লেষণের পরে আমরা কি বুঝতে পারলাম? আসমানের নিচে জমিনের উপরে যত জায়গা আছে সমস্ত জায়গায় আল্লাহর নজরদারি আছে, সব জায়গায় আল্লাহ দেখে, আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে গুনাহ করার কোনো জায়গা নাই। সুতরাং আল্লাহ বুঝাইতে চাইতেছে আমার ভয়ে একজন মুমিন কোনোভাবেই গুনাহ করতে পারে। কথা পরিষ্কার, একেবারে পরিষ্কার, কোনো ভেজাল নাই। জানি না আমি বুঝাইতে পারতেছি কিনা, একেবারে পরিষ্কার কথা। একজন মুমিন তার গুনাহ করার কোনো চান্স নাই, গুনাহ করার কোনো সুযোগ নাই, গুনাহ করার কোনো চিন্তা নাই, গুনাহ করার কোনো টেনশন, গুনাহ করার কোনো লিপ্সা, এটা একজন মুমিনের থাকারই কথা না। কই কেন? যেখানেই গুনাহ করি সেখানেই যার ভয়ে, যে গুনাহের শাস্তি দিবে, যার কাছে গুনাহের জবাবদিহিতা করতে হবে, সে দেখা ফেলে, তাইলে আর গুনাহটা করব কোন জায়গায়? এজন্য মহতারাম হাজিরিন, আজকে আমরা মুসলমান হয়েছি, নিজেকে ইমানদার বলে পরিচয় দিই, আমি মুসলমান, আপনি মুসলমান, আমরা মুসলমান। কিন্তু বাবা, নিজেকে ইমানদার বলে পরিচয় দেওয়ার পরে মুসলমানিত্ব অর্জন করাটা খুব বেশি জরুরি। দেখেন, একটা মানুষ ইমানদার হয় কখন আর মুসলমান হয় কখন? একটা মানুষ ইমানদার হওয়ার জন্য 6টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করলেই সে ইমানদার। আমরা সবাই জানি কোন 6টা বিষয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ছোটবেলায় মক্তবে পড়ছেন না? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই বিষয়গুলোর উপরে যদি কেউ বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, ইয়াকিন আনে, বাস সে মুমিন, কিন্তু মুসলমান না। কথাটা বুঝাইতে পারছি? এই 6টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করলেই সে মুমিন, কিন্তু মুসলমান না। এটার বাস্তব প্রমাণ আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। দেখেন, ঈমানদারদেরকে ডাইকে বলতেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আয়াতের লাস্টের দিক দিয়ে আল্লাহ বলে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান মুসলমান, সাবধান। ঈমানদারদেরকে ডাইকে বলতেছে সাবধান ঈমানদারেরা, মুসলমান না হইয়া কবরে আইসো না। তার মানে বোঝা যায় ঈমানদার আর মুসলমান এক জিনিস না। ঈমানদারদেরকে ডাইকা বলতেছে মুসলমান না হইয়া কবরে আইও না। বিষয়টা আশ্চর্যের কিনা? ঈমানদারদেরকে আল্লাহ ডাকে, ঈমানদারদেরকে আল্লাহ ডাইকা বলে মুসলমান না হইয়া কবরে আইসো না। তার মানে আমরা ঈমানদার হলেই যে আমরা সাকসেস হয়ে গেলাম, ঈমানদার হলেই যে সফলতা অর্জন করে ফেললাম, এটা না। আমাদের আরো একটা স্টেপ, আরো একটা ক্লাস বাকি আছে, সেটা হলো মুসলমান হতে হবে। এখন মুসলমান কারে কয়? আল্লাহ, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান। মুসলমান তো হলো ওই ব্যক্তির নাম, ওই ইমানদারের নাম, যে ইমানদার ইসলামের প্রত্যেকটা হুকুমের সামনে মাথা নত করে দেয়। আমার কথাটা বুঝতেছেন? ইসলামের প্রত্যেকটা হুকুমের সামনে, কোরআন এবং সুন্নাহ, আল্লাহর প্রত্যেকটা বিধান, রসুলের প্রত্যেকটা বিধানের সামনে যে মাথা নত করে দেয়, সে হলো মুসলমান। তার মানে বিশ্বাস স্থাপন করলেই যে সফলতা, এটা না। আল্লাহ যেখানে যেটাকে যেভাবে বলছে সেখানে সেটাকে সেইভাবে মানতে পারলে আপনি আমি মুসলমান। আল্লাহ যখন বলছে দাঁড়াও তখন দাঁড়াতে হবে, যখন বলছে শুয়ে যাও তখন শুয়ে যাইতে হবে, যখন বলতেছে বসে যাও বসে যাইতে হবে, যখন বলতেছে চলো তখন চলতে হবে, যখন বলে নামাজ পড়ো তখন নামাজ, যখন বলে কৃষি কাজ করো তখন কৃষি কাজ। অর্থাৎ যখন যেখানে যেটাকে যেভাবে বলেছে, এখানে কয়েকটা কথা আছে। যেখানে যেটাকে যেভাবে বলেছে, 3টা কথা। যেখানে যেভাবে বলেছে না, যেখানে যেভাবে বলেছে, যখন যেখানে যেভাবে বলেছে, 3টা কথা। যখন মানে আপনি আমার মন মতো সময় নির্ধারণ করলে হবে না। জোহরের নামাজ আসরের সময় পড়বেন, আসরের নামাজ মাগরিবের সময় পড়বেন, কাজ হইব। রমজানের রোজা শাওয়াল মাসে রাখবেন, কাজ হইব। মুহররম মাসে রাখবেন, কাম হইব। নবীর জন্ম রবিউল আউয়াল মাসে, যে রমজানের রোজা নবী জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, রমজানে রাখতাম কে লেগিয়া, রবিউল আউয়াল মাসে রাখি, কোনো কাজ হইব? এই জন্য যখন সময় নির্ধারণ করে দেওয়া আছে, সময় অনুযায়ী কাজ করা। যখন যেটাকে যেভাবে বলেছে, যেভাবে বলার মানে হলো কাজ তো করবেন ঠিকই, কিন্তু এটা আপনার আমার মন মতে হলে হবে না।
আপনি যেভাবে মন চাইছে সেভাবে করবেন না। নামাজ পড়বেন, আল্লাহর হুকুম মানলেন, ঠিক আছে, কিন্তু এটা আপনার মন মতো না। রোজা রাখবেন, আল্লাহর হুকুম মানছেন, ঠিক আছে, কিন্তু এটা আপনার মন মতো না। হজ করবেন, এটা আল্লাহর হুকুম, ঠিক আছে, কিন্তু আপনার মন মতো না। যাকাত দিবেন, এটা আল্লাহর হুকুম, ঠিক আছে, কিন্তু আপনার মন মতো না। মসজিদ করবেন, এটা আল্লাহর হুকুম, ঠিক আছে, আপনার মন মতো করলে হবে না। মসজিদ করার জন্য সিস্টেম, নীতিমালা জারি করা আছে, এই সিস্টেম অনুযায়ী করতে হবে। আপনি মসজিদ চালাইবেন, পরিচালনা করবেন, কমিটির দায়িত্ব গ্রহণ করবেন, মাদ্রাসা চালাইবেন, মসজিদ চালাইবেন, এটা চালান, ঠিক আছে, সবের কাজ আল্লাহর হুকুম, অবশ্যই এটা জান্নাতের আখিরাতে সফলতা দিবে আপনাকে, কিন্তু আপনার মন মতো হলে হবে না। যখন যেটাকে যেভাবে বলেছে সেভাবে চালাইতে হবে। কথাটা বুঝাইতে পারছি না? যখন যেটাকে, আজকে আমি এখানে বয়ান করতেছি, আপনার কি মনে হয় যেটা মন সেটা বলতে পারবো নাকি? না, আমার কথা বলার একটা রুলস আছে, কোরআন এবং হাদিসের বাহিরে যাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? কোরআন এবং হাদিসের বাহিরে যাওয়া যাবে না, এই রুলসের ভিতরে কথা বলতে হবে। যদি এই স্কেল, এই রুলস বাদ দিয়ে কথা বলি, আপনি আমার বিরোধিতা করবেন, আপনারই ভালো লাগবে না, আপনারই পছন্দ হবে না, আপনি আমার কথা গ্রহণ করবে না। আপনি সলিমুদ্দিন আর কলিমুদ্দিন একজন সাধারণ মানুষ হয়ে যদি আমার কথাটা রুলসের বাহিরে যাওয়ার কারণে আপনি না মানেন, আপনার পছন্দ না হয়, আপনার ভালো না লাগে, তাহলে আমি যদি রুলসের বাহিরে কাজ করি, রুলসের বাহিরে কথা বলি, আহকামুল হাকিমিন কেমনে পছন্দ করব, কেমনে মানবো, আমার তো বুঝাই না। আমার কথাটা বুঝাইতে পারছি বাবা? আপনি টুপি মাথায় দিচ্ছেন, হ্যাঁ টুপি অবশ্যই মাথায় দিব, কিন্তু কিভাবে মাথায় দিব, এটা যেভাবে বলছে সেভাবে দিতে হবে। আপনি পাঞ্জাবি গায়ে লাগাইছেন, হ্যাঁ অবশ্যই দিবেন, যেভাবে বলছে সেভাবে দিতে হবে। আপনি প্যান্ট পরছেন, লুঙ্গি পরছেন, পায়জামা পরছেন, যেভাবে বলছে এইভাবে পড়তে হবে। ব্যতিক্রম হলে পড়া না পড়া সমান। কথাটা বুঝাইতে পারছি না মনে হয়? ব্যতিক্রম হলে পড়া না পড়া সমান হয়ে যাবে, এই করার দ্বারাতে কোনো মূল্যায়ন আসবে না। দেখেন হযরতে নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার কওমের লোকদেরকে দ্বীনের দিকে ডাকো। নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দ্বীনের দিকে ডাকলেন। নূহ আলাইহিস সালাম দ্বীনের দিকে ডাকতেছেন কওমের লোকদেরকে, কিন্তু দুঃখ ও আশ্চর্যের বিষয় হলো 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও 80 থেকে 82 জন, আরেক বর্ণনায় আসছে 40 থেকে 42 জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। কয়শো বছর দাওয়াত দিছে? 950 বছর দাওয়াত দেওয়ার পরে এক বর্ণনায় লেখছে 80 থেকে 82, আরেক বর্ণনায় লেখছে 40 থেকে 42, না সর্বোচ্চ 100 হইল, ধরে নিলাম 100। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে এত কম সংখ্যক মানুষ যখন কালিমা পড়লো, নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করলো, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমের লোকদেরকে দিনের বেলাও ডাকছি, রাত্রের বেলাও ডাকছি, আলাদা ঘরের মধ্যে গিয়ে বুঝাইও দেখছি, ওয়াজ মাহফিল করে একসাথে বসায় বুঝাইও দেখছি, আমি আমার কওমের লোকদেরকে মসজিদের মধ্যে জুমার দিন বয়ান করেও বুঝাইয়া দেখছি, তাবলীগ জামাতের ভাইয়ারা গাস্ত করে বুঝাইও দেখছি, অনেক ডাকছি, কিন্তু ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যতই তাদেরকে দিনের দিকে ডাকি, যতই নামাজের কথা বলি, যতই রোজার কথা বলি, যতই হজের কথা বলি, যতই পর্দার কথা বলি, যতই খারাপ কাজ ছেড়ে দেওয়ার কথা বলি, ততই তারা খারাপ কাজের দিকে বেশি অগ্রগামী। আল্লাহর কোরআনের আয়াত, আমার কথা না। হুজুর বসা আছেন, আসলে হুজুরের আইকা কথা বলতেছি, এটা বেয়াদবি, কিন্তু মুরব্বী মানুষ আসছেন, আসলে বরকতের জন্য হুজুরের জন্য দোয়া করব। একটা ভুল যদি হয় হুজুর ধরবে, আমরা আছি বুঝবো, বলে দিবে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যতই তাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করি, যতই তাদেরকে ডাকি, ততই তারা দূরের দিকে যাইতেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আজ থেকে 10 বছর আগে বাংলার জমিনের মধ্যে মসজিদ এত বেশি ছিল না আরো কম ছিল? কথা বুঝতেছেন না আমার? আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিল এত বেশি হইতো না আরো কম হইতো? আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে তাবলীগ জামাতের কাজ এত বেশি হইতো না আরো কম হইতো? তাইলে দাওয়াতের কাজ বাইরে গেছে, কিন্তু আমাদের অবস্থাটা কি? যতই দাওয়াতের কাজ বাড়তেছে, যতই হকের কথার আওয়াজ হইতেছে, ততই আমাদের ভিতরে নিত্য নতুন নামে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন পদ্ধতিতে আমাদের ভিতরে বিভিন্ন অন্যায় আর গুনাহের কাজ ঢুকে যাইতেছে। কথা ঠিক না বেঠিক? এখন এমন কিছু অন্যায়ের কাজ, গুনাহের কাজ আমাদের ভিতরে আইসা ঢুকে যাইতেছে, যেগুলা গুনাহের নাম জীবনেও শুনি নাই, যেগুলা গুনাহের নাম জীবনেও শুনি নাই আমরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো আপনাকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তাইলে আমি এদেরকে দাওয়াত দিলাম, এরা দাওয়াত গ্রহণ করে না। নূহ আলাইহিস সালাম বলেন, আমি কি করতাম? কয়েক কাজ করো, এরা ধ্বংস করে দেবো। নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, ঠিক আছে নূহ, তোমার এত কষ্ট দিছে, এত মারধর করছে, এত রক্ত ঝরাইছে, এই কাফের মুশরিক বেঈমানেরা তোমার সাথে এত নিকৃষ্টতম ব্যবহার করেছে, কিভাবে ধ্বংস করলে তুমি খুশি হইবা? এটা কও।
নূহ আলাইহিস সালাম যখন আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি তাদেরকে এমনভাবে ধ্বংস করবা, কেমনে ধ্বংস করবা আমি জানি না, পানি দিয়ে মারবা, আগুন দিয়ে মারবা, ঠাডা দিয়ে মারবা, ঝড় তুফান দিয়ে মারবা না কি দিয়ে মারবা এটা আমি জানি না, এটা তোমার ব্যাপার, তবে তুমি তাদেরকে এমনভাবে ধরবা, এমনভাবে মারবা যাতে করে তাদের বংশের একটা লোকও বাকি না থাকে। তারা বুঝাইতে পারছি? যাতে করে তাদের বংশের একটা লোকও বাকি না থাকে। আল্লাহ জিগাইলেন কারণটা কি নূহ, এত রাগ কেন? আল্লাহ যদি একটা লোকও বাকি থাকে তাইলে এর ঘর থেকে বাচ্চা হবে, এর পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও ইসলামের বিরোধিতা করবে, এজন্য ইসলামের বিরোধিতা করনেওয়ালাই যেন না থাকে, তাদের সকলকে ধ্বংস করে দাও। যাই হোক, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন ঠিক আছে তাইলে তুমি একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন, সাফিনা নৌকা। নৌকা বানাইছেন, কি কাঠ দিয়ে বানাইছেন, কেমনে বানাইছেন, লম্বা কথা। কতদিনে বানাইছেন, মিস্ত্রি কেডা ছিল, কি করছিল না করছিল, লম্বা কথা। নূহ আলাইহিস সালামকে নৌকা বানানোর পরেই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নূহ তুমি যে নৌকাটা বানাইবা, এটা যে বানাইবা কিভাবে বানাইবা, তোমার মন মতো বানাইবা নাকি আমার মন মতো বানাইবা, এটা জিজ্ঞাসা করে নাই আল্লাহ, জিজ্ঞাসা ছাড়াই বলে দিছে তুমি নৌকা বানাও, তবে বিআইউনিনা, আমার মন মতো বানাইতে হইব। কথাটা বুঝাইতে পারলাম? তুমি নৌকা বানাও, তুমিই বানাইবা, কিন্তু বানাইতে হইব কার মন মতো? আমার মন মতো। এখান থেকে এই কোরআনের আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, তুমি নামাজ পড়ো তোমার মন মতো না আমার মন মতো, তুমি রোজা রাখো তোমার মন মতো না আমার মন মতো, তুমি হজ করো, যাকাত দাও, সমাজের অনেক ভালো কাজ আছে, ধর্মীয় অনেক কাজ আছে, এগুলা করো তোমার মন মতো না, কার মন মতো? আমার মন মতো। এজন্য মোহতারাম হাজিরিন, আমরা অনেক বেশি গুনাহ করে ফেলি, নিজের মনের অজান্তেও অনেক গুনাহ করে ফেলি। এই গুনাহ থেকে তো এমনিই বাঁচতে পারি না, আরও যদি ইচ্ছাকৃত কোনো অন্যায় করি অথবা কোনো ইবাদত করতে গিয়ে যদি এটা আল্লাহর মন মতোই না হয়, তাহলে এই ইবাদত করাটা আর না করাটা সমান হয়ে যায়। এজন্য আমরা ইবাদত করব আল্লাহর হুকুম হিসাবে, গোলামি করব, ইবাদত করব নবীজির সুন্নত হিসাবে, তবে খেয়াল রাখবো এই ইবাদতটা কিভাবে করার জন্য বলছে। কথাটা বুঝাইতে পারছি কিনা? এই ইবাদতটা কিভাবে করার জন্য বলছে, এটা এই জন্যই বলছি, আজকাল আমরা দেখা যায় অনেক সময় ইবাদত করতেছি, নামাজ পড়তেছি কিন্তু নিজের মন মতো, মসজিদের মধ্যে টাকা দান করতেছি নিজের মন মতো, মাদ্রাসার মধ্যে টাকা দান করতেছি নিজের মন মতো, একজন ছাত্রকে রোজিন হিসাবে খাওয়াইতেছি নিজের মন মতো, নিজের চাহিদা মতো না। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা হুকুমের নীতিমালা, রাস্তা বর্ণনা করে দেওয়া আছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তাহলে এক নাম্বার কাজ হলো আমাদের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। ভয় হলো দুই প্রকার, মৃত্যুর ভয়, সম্মানের ভয়। দুটোটা ভয় পাওয়ার যোগ্য কে? আল্লাহ। এখানে আরেকটা কথা বলি, সাধারণত আমরা কিন্তু ভয়ে যে জিনিসটারে ডরা, এই জিনিসটা থেকে মানুষ দূরে থাকে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করার জন্য, তার মানে কি আল্লাহর ভয়ে আল্লাহর মসজিদ থেকে দূরে থাকবো, আল্লাহর ভয়ে আল্লাহর গোলামি থেকে দূরে থাকবো। কারণ বাঘের ভয়ে বাঘ থেকে আমরা দূরে থাকি, সাপের ভয়ে সাপ থেকে আমরা দূরে থাকি। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর ভয়ে কি মসজিদ থেকে দূরে থাকবো কিনা, আল্লাহর ভয়ে নামাজ থেকে দূরে থাকবো কিনা? তাফসীরের কিতাবের মধ্যে লিখছে আল্লাহর ভয়ে মসজিদ থেকে দূরে না, আল্লাহর ভয়ে নামাজ থেকে দূরে না, আল্লাহর ভয়ে কোনো কাজ থেকে দূরে না, বরং কাজ করার জন্য আমার ভিতরে ভয় রাখতে হবে। আমার আপনার যে কাজটা হইতেছে, এই কাজটা কি আল্লাহ কবুল করতেছে কিনা, সঠিক হইতেছে কিনা। কথাটা বুঝাইতে পারছি না? পরীক্ষা ফেল করি না পাস করি, এই বললে কি কেউ পরীক্ষা দেওয়া বাদ দেয়? পরীক্ষা ফেল করাম না পাস করাম, এই ভয়ে কেউ পরীক্ষা দেওয়া বাদ দেয় না। ফেল করি পাস করি এটা পরে, কিন্তু পরীক্ষা দিতে হইব। পরীক্ষা দিয়া বা দেওয়ার সময় অথবা দেওয়ার পরেও তার ভিতরে একটা ভয় কাজ করে, না জানি আমার রেজাল্ট কি আইয়ে। কথা ঠিক না? এজন্য আমরা নামাজ পড়লাম, এর মানে শেষ, সাকসেস, সমাধান হয়ে গেছে, সফল না। নামাজ কবুল হয়েছে কিনা এই পেরেশানি আপনার ভিতরে আছে কিনা? আমি রোজা রাখলাম, আমার রোজা শেষ না, এটা সাকসেস হয়েছে কিনা, এটা কবুল হয়েছে কিনা, এটা গ্রহণযোগ্য কিনা, এটা কি সফলভাবে আমি আদায় করতে পারলাম কিনা, এই ভয় আপনার আমার ভিতরে আছে কিনা? আমি অজু করতেছি, কুলি করতেছি, চেহারা ধুইতেছি, হাত ধুইতেছি, পা ধুইতেছি, মাথা মাসে করতেছি, ভিতরে ভয় থাকতে হবে ইবাদতের ক্ষেত্রে আমার এই অজুগুলা হইতেছে কিনা, কুলি করতেছি, কুলি হইতেছে কিনা, চেহারা ধুইতেছি, চেহারা ধোয়া হইতেছে কিনা, মাথা মাসে করতেছি, মাথা মাসে হইতেছে কিনা, পা ধৌত করতেছি, পা ধোয়া হইতেছে কিনা। এই ভয়গুলো রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইবাদত করতে গিয়া ইবাদতকে কবুল করানোর জন্য এক নাম্বার কাজ হলো নিজের ভিতরে ভয় রাখা, দুই নাম্বার কাজ হলো ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে বারবার রিকোয়েস্ট করা, দোয়া করা।